মা এই যে মা কোথায় গেছিলে বাপু তুমি? মা আমি ওই তো নদী আরে শীতল হাওয়া খাওয়ার জন্য গিয়েছিলাম মা। তুমি ওই শীতল হাত খাওয়ার জন্য গিয়েছিলে? আবার মঞ্চে কিন্তু দেখে তোমাকে আমি আনাগোনা করে সারা জানাতে রাত ধরবো কিন্তু। তন্ন করে ঘুরছি, কোথাও পাচ্ছি না। মা আমি একটি কথা বলবো মা। আচ্ছা বলো, কি বলতে চাও? মা আমি ওই তো নদীর যাবো মাছ মারতে। না, ওই নদীর ধারে আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। কেন মা? ওই নদীর কথা শুনলে তোমার যে আরো 6টি ভাই ছিল, তোমার বাবার সঙ্গে গিয়েছিল 12 বছরের জন্য বাণিজ্যে, হ্যাঁ। তারা যে আজও আমার বুকে ফিরে আসেনি। তাই বাবা আমাকে গেছে। এই দুষ্ট, মার সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুই শিখিস নি। আমি তো হেডি করছি, আর একটা ওয়াহার নাই, খালি বাবা মার বুকে ফিরে আইছে। মা তাই তুমি আমার একমাত্র পুত্র, আমি তোমাকে কোথাও যেতে দেব না। মা হ্যাঁ বলো। আমি যাব আর আসবো। তো বলছি আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। হাই গো বিদায় দে দিবি, হাই দে আমার মা গো, মা গো বিদায় দে না মারে গো। আমি তো বলেছি তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। মাগো মাগো আসি যে এলো ফিরে। মাগো মাগো আসি যে এলো ফিরে। বিদায় তনবি তাই দেন প্রাণের মাগো মাগো বিদায় দে এলা মারে। মা আমি এখন যাব, বেলা দুপুর হওয়ার আগেই আবার প্রাসাদে চলে আসবো মা। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো, কিন্তু বাপি দেরি করবে না, না, মা। যাবে আর আসবে। হ্যাঁ, মা। জন্টু, তোমার ভাইয়ের সঙ্গে তুমি থাকবে, কোথাও যাবে না, কেমন? জীবনে যাবো না, মুদ্দার বলে বাইরে প্রেম হন না। এই দুষ্টু, কই যে ভূগোল থাকবে নিকা। এটা কি বলিস? আমি বলেছি তোমাকে তোমার ভাইকে ছাড়া কোথাও যাবে না, দুই ভাইয়ে একসঙ্গেই থাকবে। হ্যাঁ আমরা দুই ভাই এক কেনই থাকবো, আর কোন হারে জামটা মনে করো আমি থাকতে তোমাকে কোনো বসাই নেই। মা আচ্ছা বলো। তাহলে আসি মা। ঠিক আছে, পা খুশ পাইনে শাড়ি জ্বালায় কোনো হেলাম করবো। মা এবার
আচ্ছা বলো। সত্যি সত্যি আমি চলে যাচ্ছি মা। খাই হাসু না খেয়ে ডেবা নেই হেলাইলো। আসি মা, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করেন মা। কিন্তু দেরি করতে পারবে না। চন্টু কি করে চল, হ্যাঁ আমরা ওই সানো বান্দার ঘাটে যাবো হ্যাঁ, আর বড় বড় মাছ ধরবো। আমি ধরবো একটা পুঁটি মাছ ধরবো। চল। চলে